এই যে আমাদের গাছের ডাব, সেদিন ওই যে কেটেছিলাম, এর আগের দিন একখানা খাওয়া হয়েছিল, মেয়েকে দিয়েছিলাম, আর 3টে ছিল। তো এখন আজকে মঙ্গলবার, আজকে এখন একটা মেয়েকে দিই কেটে, আর আমি একটা খাই। ওর বাবা তো ডাবের জল খাবে না, ওর বাবার খাওয়া বারণ, ওটাও আমরাই খেয়ে নেবো। তখন এটা কাটি, ছুরি দিয়ে কেটে নেবো। এই দেখো ডাবটাকে কত সুন্দর করে আমি কেটে নিয়েছি। দোকানের মতো হয়নি, অত ভালো, কিন্তু তাও হয়েছে ভালোই, খারাপ হয়নি। ছুরিটার একটু ভালো ধার হলে ভালোভাবে কাটা যেত। তো এই যে এখন এই গ্লাসের মধ্যে ঢেলে নেবো, তো ঢেলে নিই। এটা ঢালতে গিয়ে ক্যামেরাটা অন করতে পারলাম না টাইম মতো, একা একা তো। এই যে এইটুকুনি ছোট্ট, কিন্তু অনেকটাই জল আছে একদম। দেখো পুরো, এর আগের দিন যেটা কেটেছিলাম ওটা তো পুরো একদম ভরা ভরা ছিল। দোকান থেকে আনি এর থেকে বড় ডাব, এতটাও এর আগে একবার এনেছিল, এই আধেকেরও কম হয়েছিল, এইটুকুনি হয়েছিল বড় ডাবে। তো এইটুকুনি, এটা তো ছোট্ট একটা ডাব, ছোট ডাব কিন্তু খোল অনেক। এই ডাবগুলো ছোটোই, এগুলোকে হাজারি, মানে হাজারি ডাব বলে না, ছোট গাছ, খুব একটা বড় হয় না, ছোট ছোট হয় এগুলো। তো খেয়ে নি, মেয়েকে দিয়ে। এটা আমি আগে খেয়ে নেবো না তো তুই আগে খা? এটা আমি খাই, আর এই যে আরেকটা কেটে নিয়েছি স্ট্র, এটা মেয়েকে দিয়ে আসি। স্ট্র দিয়ে, এই যে স্ট্রটা মেলা থেকে কিনেছিলাম, ক্রিসমাসের মেলা থেকে। এই দেখো ছোট্ট একটা ডাব, কিন্তু অনেকটা জল। এই যে দেখো বড়ি হেজি হেজি আসছে, বড়িগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো। একটুখানি লবণ দিয়েছি, খেয়ে দেখি তো। ভালো লাগে খেতে, মনে তো হচ্ছে আমি এই বড়িগুলো শুধুই খেয়ে নেবো। তা আজকে যে রেসিপিটা করবো সেটা কিন্তু একদমই কম তেলে, যারা কম তেলে খেতে চাও রান্না, যাদের বাড়িতে মানে তুমি খেতে চাও না কিন্তু তোমার কেউ আত্মীয় পরিজন, হাজব্যান্ড বা কেউ খেতে চায়, করতে পারো না, তো এইভাবে করতে পারো। একদম হালকা তেলে রান্না, স্বাস্থ্যের পক্ষে সবার জন্যই ভালো। আমি মাঝে মাঝে এরকম করি। আর এই বড়িগুলোকে একদম একটুখানি তেলে ভেজে নিয়েছি, বেশি তেল দিইনি। কিন্তু আগে তো আমি আমার দিদাকে দেখতাম শুকনো কাঠকলাতেই ভাজতো, এখন তো তাও অল্প এরকম কড়াতেও দিয়ে দিয়েছি, একদম একটুখানি তেল দিয়েছি, কিন্তু এত বড় কড়াই একটুখানি তেল দিয়েছি, দেখুন দিয়ে দিয়েছি। আর এই যে আমি কেটে নিয়েছি, প্রথমে আমি তোমাদেরকে কটা দেখিয়েছিলাম, 4টে দেখিয়েছিলাম না, আরও 2খানা কিন্তু আমি ডাটা নিয়েছিলাম। আমার ডাটা খেতে খুব ভালো লাগে, আর এখন নতুন নতুন তো আরও ভালো লাগবে। যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজও একসাথে সব কুচিয়ে নিয়েছি, আর এক টুকরো আদা কোথায় গেল। একদম কম তেলে রান্না করা তোমাদের আমি শেখাবো, যারা একদম কম তেলে রান্না করতে পারো না, খেতে চাও কিন্তু চাইলেও করতে পারো না, তারা কিন্তু এইভাবে অবশ্যই করতে পারো। দেখো এক টুকরো আদা নিয়েছি, রসুনও নিইনি, নিরামিষ না, একদম নিরামিষ বলা যায় না, কারণ এর মধ্যে পেঁয়াজও রয়েছে। পেঁয়াজ না দিলেও তোমরা পারো, পেঁয়াজ না দিলেও কিন্তু এই রান্নাটা হবে। আমি মাঝে মাঝে একদমই নিরামিষ করি। তো এই যে এই আদাটাকে, হেসি হেসি আসছে, একটু ইয়ে হোক, এই আদাটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নেব। তো ঠিক আছে, কেটে নিই। তো এই যে দেখো আদাটাকে কুচিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা কুচি। আদাটাকে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে কাঁচা কাঁচা আদা গন্ধটা চলে যায়, একটা অন্যরকম গন্ধ চলে আসে। একদম কাঁচা কাঁচা আদার গন্ধটা আবার ভালো লাগে না, না তরকারিতে লাগলে। একটুখানি ভাজবো, বেশি ভাজবো না, কারণ পুড়ে যাবে আবার, কারণ সবজি দিয়েও আবার ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন। তোমরা যদি পাঁচফোড়ন অনেকে খেতে চায় না, নাহলে একটুখানি ইয়েও দিতে পারো, কালো জিরে দিতে পারো। আমি শুকনো লঙ্কা ভাবছি দেবো কি দেবো না, একটা দিয়েই দিই। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটাকে একটুখানি ফাটিয়ে দিচ্ছি, নাহলে ফাট করে ফেটে উঠবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ। হলুদগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। হলুদটা এই কারণেই দিলাম, কারণ সবজিগুলো তাহলে খুব একটা টেস্ট পাবে না।
এবারে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে দেবো মশলাপাতিগুলো। খুব একটা মশলা দেবো না, টমেটো দেবো কিনা ভাবছি, একটু একটা ছোটো থেকে টমেটো বার করি। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মানে অল্প, খুব একটা ভাজিনি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো দেখি টমেটো। এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো। মশলাপাতি বলতে সেরকম আহামরি কিছু না, দেবো একটুখানি হলুদ, কাশ্মীরি লঙ্কাগুলো একটুখানি দেবো কালারের জন্য একটুখানি, আর এই যে জিরে গুঁড়ো, আর এই যে ধনে গুঁড়ো, ব্যাস এইগুলোই একটু একটু করে দিয়ে দেবো, ব্যাস। এবারে মশলাগুলোকে একটুখানি সবজির সাথে ভেজে নিই, ওই ভেজে মানে একটু নাড়াচাড়া দিয়ে নিই আমরা। আর হ্যাঁ, ভাবলাম এই যে আজকে যেই মশলাটা নিয়ে আসলাম, সেই যে মিক্স মশলাটা, সেই মশলাটা ভাবছি একটুখানি দিই। আমার তো মনেই ছিল না, মেয়ে হঠাৎ করে এখানে এসছে বলে, ও এই মশলাটা ঢেলেছে। ও দূর, আমার ফোনটাকে আমার মাঝখানে একটুখানি নড়লেই হেজে আসে। তো এই যে ভাবছি এই মশলাও একটুখানি দিয়ে দেবো, মানে হাফ চামচ, মানে কোয়ার্টার চামচ দিয়ে দিই, ঠিক আছে। দিয়ে দিলাম ওই মিক্স মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, সবাক করে, তারপরে ঢাকা দিয়ে তাকে হতে দেবো। আমি কিন্তু একটা সময় নুন দিয়েছিলাম, জানি না তোমাদেরকে দেখেছি না, কিন্তু আমি দিয়েছি। দিয়ে দেবো জল। ওই যে ওইদিকে হচ্ছে হোক, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এমন কিছু না, কাট করলাম না, কারণ ডাইরেক্ট দেখাতে চাই। এই দেখো আমার মনুয়া, আমার বোঝো, এই দূর চাই, আমার বোঝো তো নেই, কিন্তু বোঝো বলে বলে না, ওর নাম নেওয়ার আগে বোঝোই চলে আসে মুখে, কারণ বোঝো আমাদের আগে, ও আমাদের প্রথমে, আমার বড় ছেলে, এই হলো ছোট ছেলে। আর বোঝোটা আমাদের ছেড়ে চলে গেছে। ভাবছি লঙ্কাটা তুলে নিয়ে যদি আবার খেতে না পারে, যদি বেশি ঝাল হয়ে যায়, লঙ্কাটা তুলে বড়িটার মধ্যে রেখে দিই, লাস্টে দেবো। মেয়ে আবার ঝাল খেতে পারে না একটা। এই তো দেখতেই পাচ্ছ, একদম তেল কম। যারা তেল মানে কম তেলে রান্না করতে পারো না, এ দেখো এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো, এটা কিন্তু খেতেও ভালো। তো হয়ে গেছে, এবারে মানে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়িগুলো, দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়েই নামিয়ে নেবো, নাহলে বড়িগুলো তো ঝোল পুরো টেনে নেবে। বড়িটা বলেছি কিনা জানি না, বড়িটা খেতে খুবই ভালো। আমি তো শুধু মুখে একটুখানি খেলাম, মেয়েও একটু আগে এসে খেয়ে গেল, বললো ওয়াও, বলছে এটাকে আমি কি স্ন্যাক্স হিসাবে খেতে পারি? আমি বললাম হ্যাঁ খাবি। এর পরের বার যখন আবার ওখানে যাবো, পুরো 1 প্যাকেট নিয়ে আসবো। আজকে হাফ নিয়ে এসেছিলাম, আমি ভাবলাম যদি ভালো না হয়, একটুখানি লবণটা টেস্ট করে দেখি। আমি বন্ধ করে দেখি, নাহলে টেস্ট করতে পারবো না। একটুখানি লবণ দিই, আমার জন্য কম, কিন্তু মেয়েকে দিলে ওইটাই খেয়ে নেবে, ও তো নুন ছাড়াও খেয়ে নেয়। হয়ে গেছে, আমি কিন্তু আর ফুটাবো না, এখনই গ্যাসটা অফ করবো। কি এই যে দেখো, তোমাদেরকে দেখালামই যে তাড়াতাড়ি গ্যাস অফ করে দিই, নাহলে কিন্তু এই দেখো ঝোল আছে, একদমই শুকায়নি। বড়িতে এরকমই হয় জানোই, অবশ্য ঝোলের আমাদের বেশি দরকার নেই। তো এই যে, তো যারা বেশি মানে কম তেলে কিভাবে, কম তেল মশলায় কিভাবে রান্না করবে জানো না, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারো। দেখতেই পাচ্ছ যে খুবই কম তেল আর কম মশলায় রান্নাটা হয়েছে, আর খেতেও কিন্তু ভালোই হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে
খেয়ে দেখেও তাহলেই বুঝতে পারবে। এভাবে ছবিতে দেখলে তো বুঝতে পারবে না, বানিয়ে খেয়ে দেখলে দেখবে ঠিকই বুঝতে পারছো যে রান্নাটা কত টেস্টি। তোমরা এই বড়ি কেন, অন্য বড়িও দিতে পারো, মানে ডালের বড়ি, অন্য যে কোনো বড়ি বা বড়ি ছাড়াও করতে পারো। তো ঠিক আছে, আর কথা বলি না, এবার খেয়ে নিই। আর এই যে দেখো ভাত একদম একটু একটু নিয়েছি, কারণ ওই যে বললাম একটু কম তেল মশলা আর কম ভাত খেতে হবে, একটু রোগা হতে হবে। এই যে আমিও একদম একটুখানি ভাত নিয়ে নিয়েছি, তরকারি একটু বেশি খাবো দরকার হলে, যদিও বেশি আলু খাওয়া ঠিক না। তো ঠিক আছে, যেহেতু তেল মশলা খাচ্ছি, এদিকে কম ওদিকে একটু বেশি, এইভাবেই তো চলতে হবে, তাহলে আর খাবোটা কী বলো, একটাই তো তরকারি। তো ঠিক আছে, এবার আমরা খেয়ে নিই। তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারো কেমন হয়েছে। আশা করি সবার ভালো লাগবে এই রান্নাটা। তো ঠিক আছে, বাই বাই।